মায়ের হাল হলো আজকে বেহাল। মায়ের তো আজ একদম যায় যায় অবস্থা। কেন সেটা দেখার জন্য অবশ্যই এই ব্লগটা তোমাদের শেষ অব্দি দেখতে হবে। তো চলো শুরু করা যাক ব্লগটা আজকের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেবস্নেহাস লাইফস্টাইল উইথ আ নিউ আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। আজকে ছিল আজকের দিনটা ছিল আমার ভীষণ বিজি স্কেডিউলের একটা দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আগে সবার জন্য চা করে নিলাম। এখন আমি বসে গেছি সকালের জল খাবার করতে। তো আজকে সকালের জল খাবারে ছিল প্রথমেই ভেজিটেবল স্যুপ, সেটা ছিল আমার কোকো আর কোকো ঠাম্মির জন্য। তো ভেজিটেবল স্যুপটা কি করে করেছি তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি দিয়ে শেয়ার করি। সব রকম সবজি যেমন গাজর, পেঁপে, কুমড়ো, বিট, আলু, পিঁয়াজ এইসব দিয়ে, বিনস, গাজর, ক্যাপসিকাম এইসব নানা রকমের সবজি দিয়ে আমি এই স্যুপটা করেছিলাম। অল্প একটু তেল না দেওয়ার মতো করে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে স্যুপ গুলোকে সবজিগুলোকে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু নুন মিষ্টি দিয়ে তারপর সিটি মেরে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার স্যুপ হয়ে গেছিল প্রিপেয়ার, আর মা ওদিকে বাসন মাজছিল, একটু কটা বাসন পড়েছিল দু চারটে, সেটাই সকালে মেজে নিচ্ছিল। আর এই যে সকালবেলায় উঠে দেখো কোকোকে খাওয়াচ্ছি স্যুপ, আর কোকোর তো স্যুপটা ভীষণই ভালো লেগেছে। কোকোকে স্যুপ খাওয়ানোর পর চলে গেলাম এবার ব্রেকফাস্টের পর্বতে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে ঠাকুমার নাতির তো ব্রেকফাস্ট হয়ে গেল ভেজিটেবল স্যুপ। এইবারে হচ্ছে আমার আমার বরমশাই, আমার দেওর আর আমার শ্বশুর মশাইয়ের জন্য ব্রেকফাস্টের তোড়জোড়। তো বললাম যেমন আজকে ছিল আমার পুরোটাই বিজি স্কেডিউল, আজকে কোনো রকম টাইম ছিল না। তো আজকে ছিল আমাদের সকলের জন্য ডিম টোস্ট। তো সেই ডিম টোস্টেরও ভাগ আছে, কেউ অল্প তেলে, কেউ ছাঁকা তেলে, কেউ লঙ্কা ছাড়া, আবার কেউ লঙ্কা দিয়ে। তো চলো বিভিন্ন রকমের সবার ডিমান্ড রেখে সবার মন খুশি করে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন একটু চা খাচ্ছিলাম। মা করেছিল চাটা। চা কমপ্লিট করার পর এসে দেখলাম মা ওদিকে দুপুরে রান্নার সবজি টবজি কাটছে। আর আজকে আমার হঠাৎ করে মাথায় ভূত চেপেছিল একটা নতুন রেসিপির ডাল করার, যেটা আমি অলরেডি ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। তোমরা যদি বলো তোমাদেরকে আমি ইউটিউব পেজেও অবশ্যই শেয়ার করবো। তো এটা ছিল গরমকালে খাওয়ার মতো একটা দুর্ধর্ষ রেসিপি ডালের। তো ডালটা হতে হতেই মাকে বললাম একটু চিংড়ি মাছটা ছাড়িয়ে দাও। তো আজকে চিংড়ি মাছটাও আমি করব। চিংড়ি মাছটা আজকে একদম পেঁয়াজ রসুন দিয়ে কষা করে গা মাখা করে করেছিলাম। কোনো রকম জল কিচ্ছু ইউজ করিনি এটাতে, শুধু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে একদম মাখা মাখা করে চিংড়ি মাছটা আজকে প্রিপেয়ার করেছিলাম। তো এদিকে চলো আমার মোটামুটি দুপুরের রান্না কমপ্লিট, আর ডালের সাথে খাওয়ার জন্য করেছিলাম একটু পটল ভাজা। তো চলো এদিকে চলে গেছিলাম কোকোকে খাওয়াতে। কোকো আজকে সেই ডালটাই খেয়েছে যেটা সবার জন্য করেছিলাম। বললাম যেমন আজকে হাতে বেশি সময় ছিল না, তাই দুপুরের রান্নার রেসিপিও যে খুব হাবুক ছিল তা না। তো কোকোকে খাইয়ে, কোকো ডাইপার পাল্টে, কোকোকে ফ্রেশ করিয়ে তারপরে কোকোকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কারণ আজকে আমি খুব বেশি একটা সময় ঘুমোতে পারবো না। তার মধ্যে আজকে আমার হয়নি স্নান, তাই পুজোটা মাই করেছিল। তারপরে আমি উঠে আগে খেয়ে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল, আজকে অনেকটা ব্যস্ত ছিলাম যার জন্য আজকে পারিনি। তো তারপরে খেয়ে দিয়ে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে দেখো এখন আমি আর মা বেরিয়ে পড়েছি। প্রথমে যখন ব্লগের ইন্ট্রোতে দেখতেই পেয়েছো যে মায়ের হাল তো পুরো বেহাল, এবারে কেন বেহাল সেটা তোমাদের সাথে তাহলে শেয়ার করি। তো মা আর আমি দেখছো বেরিয়ে পড়েছি। বেরিয়ে যারা ক্যান্টনমেন্ট বা দমদম এরিয়ায় থাকো বা আমাদের কাছাকাছি থাকো, তারা জানো এটা টিউলিপ মেডিকেল হসপিটাল, যেখানে আমার কোকো হয়েছিল। আর আমাদের যাবতীয় ট্রিটমেন্ট আমরা এই নার্সিং হোম থেকেই করাই। এটা অ্যাকচুয়ালি হসপিটাল না, নার্সিং হোম। তো আমরা টিউলিপ নার্সিং হোমে গেছিলাম। এবার কেন গেছিলাম সেটা তোমাদের অনেকের মনেই প্রশ্ন করা লাগছে। তো চলো এবার আর তোমাদের সাথে হেয়ালি না করে বলেই ফেলি কি। মায়ের ছিল আজকে একটা ডেন্টাল সার্জারি। মায়ের আজকে ৬টা ক্যাপ বসবে, মানে মুখে ৬টা দাঁত পড়ে গেছে, সেই ৬টা ক্যাপ বসবে। আর একটা সাইডে রুট ক্যানেল করবে। এবার রুট ক্যানেলের অ্যাকচুয়াল প্রসিডিওর কি আমি জানি না, বাট রুট ক্যানেল আমি যতদূর আমার দেওরকে নিয়ে এসেছিলাম আমি জানি, আমাদের যে মাড়িতে যে রুট গুলো থাকে সেই রুট গুলো কোনো কারণে মরে যায়, যার ফলে দাঁতগুলো একদম অকেজো হয়ে যায়। তাই জন্য সেই রুট গুলোকেই আবার রিট্রিটমেন্ট করার জন্য এই সার্জারিটা হয়। তো এটা করতে গিয়ে তো স্বাভাবিক যে কোনো সুস্থ মানুষের হাল বেহাল হবে।
আর এই যে দেখো আমাদের এদিকে সমস্ত কমপ্লিট হয়ে গেছে প্রসিডিওর। এবার আমরা রওনা হয়ে পড়েছি বাড়ির দিকে। মাকে দেখে তো বুঝতেই পারছো মুখ টুক চাপা দিয়ে জাস্ট একাকার অবস্থা। বাড়ি আসার পর দেওরের আবদার, বৌদি একটুখানি ভালো করে মুড়ি মেখে দাও। মায়ের অবস্থা যা, মাকে আর বলার সাহস কেউই করছিল না। তাই ভাইকে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল, চাট মসলা, সাথে একটু ঝাল চানাচুর দিয়ে সুন্দর করে মুড়িটা মেখে দিলাম। কারণ ও এখন বিকেল বেলা এই মুড়ি মাখাটাই খাবে, মানে ওই ঝালমুড়ি স্টাইলে। অত ভালো ঝালমুড়ি স্টাইল তো আমি আর করতে পারি না, যতটা পারি ততটাই করে দিলাম। দেন মা এদিকে কোনো রকম ভাবে আমাকে হেল্প করার জন্য আলু আর টমেটো গুলো কেটে দিচ্ছিল। ঘরে একটু চিকেন ছিল, চিকেনটা দিয়েই ভাবলাম আজকে একটু রাত্রে কিছু করে দেবো। তো যেটুকু চিকেন ছিল সে তো ৪ জনের হবে না, তাই একটু আলু আর ডিম দিয়ে একটা নতুনত্ব রেসিপি বানাবো ভাবলাম। তো এদিকে তার আগে কোকোকে খাইয়ে নিচ্ছিলাম, কারণ আমি তো অনেকটাই বেলা করে এসেছি, ৭টা ৭:৩০ বেজে গেছিল। তাই ভাবলাম আগে ছেলেটাকে খাইয়ে নিই, তারপরেই না হয় বাকি কাজটা করব। তো যেমন ভাবনা তেমন কাজ, কোকোকে খাইয়ে নেওয়ার পরে আমি এদিকে বসে গেলাম রান্নার প্রিপারেশন নিতে। তো দেখো আমার এদিকে অলমোস্ট মাংস কষানো তো রেডি। এই যে মাংস ছিল, সরি, এখনো মশলা কষানো রেডি। আর এদিকে আমার মাংস রেডি হয়ে গেছে। আর এটা মায়ের জন্য ছিল গলা ভাত। তো দেখো এদিকে মোটামুটি গলা ভাত রেডি হয়ে গেছে মায়ের জন্য, তাই লঙ্কাটা উপরে বেশি উঠেছিল সেটাই একটু তুলে ফেলে দিলাম। দেন মাকে একটুখানি হাতা দিয়েই গুটিয়ে দিচ্ছিলাম যাতে মায়ের খেতে একটু সুবিধা হয়, কারণ দাঁতের ব্যাপার বুঝতেই পারো। তো মায়ের ভাত এদিকে রেডি, ওপরে একটু বাটার না ফেলে দিলে খাবারটা একদমই ভালো লাগবে না। কারণ চট করে এই গলা ভাত টাইপের জিনিস কারোরই সেরকম ভাবে খেতে ভালো লাগে না। তো তাই জন্য আমি ভাবলাম যে একটু বাটার ছড়িয়ে দিই, জিনিসটা খেতেও টেস্টি লাগবে, মা খেতেও পারবে। তারপরে এদিকে আমি একটু নিজের জন্য পরোটা বানাচ্ছিলাম, কারণ ওদের জন্য রুটি অর্ডার দেওয়া হয়েছিল। আমি তো রুটি একদমই পছন্দ করি না, সে কারণে আমি রুটি খাবো না, তাই আমি নিজের জন্য একটু পরোটাও করেছিলাম। সাথে সাথে আমার বরমশাইয়েরও আবদার হয়ে গেল যে আমিও পরোটা খাবো, কিন্তু ওকে যদি পরোটা করে দিই রুটিগুলো সবই আমার নষ্ট হবে। সেই কারণে ভাবলাম যে চলো ওর মন রক্ষার্থে ওকে একটা করে দিই, সাথে আমার নিজেরটাও করে নিই, তো ওরও মন রক্ষা হলো আর রুটিটাও নষ্ট হলো না। তো দেখো এদিকে আমি পরোটা আর চিকেনের ওই আইটেমটা নিয়ে, অ্যাকচুয়ালি নামটা কিন্তু ভর্তা চিকেনই একটা নাম দিয়ে দিলাম। তো সেটা দিয়ে আর সাথে একটু মেরিন্ডা হজম হওয়ার জন্য দিয়ে বসে পড়লাম ডিনার করতে। ডিনার কমপ্লিট করে এদিকে বসে গেছি কোকোকে খাওয়াতে, কারণ রাত হয়ে গেছে, এবার তার পেয়ে গেছে ঘুম, তো তাকে ফ্রেশ করিয়ে খাইয়ে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো আজকের মতো গুড নাইট।